গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচনা অবলম্বনে দমফাটা হাসির গল্প ইয়েস স্যার। নাট্যরূপ সুদীপ দে, অভিনয় কথক সুদীপ দে, শ্যামাচরণ অরিন্দম দত্ত, মন্ত্রী দেবাংশু বসু, আবহ সঙ্গীত ও শব্দ সংযোজনা অরিন্দম দত্ত। উচ্চতায় মাঝারি, বর্ণে শ্যাম, মুখশ্রী কখনো ভয়াবহ, কখনো অম্লমধুর, কখনো প্রেম ও প্রজ্জ্বল, আচরণে নেকড়েবাগ সদৃশ। এবংবিধ গুণসম্পন্ন মানুষটি মন্ত্রী না হয়ে অন্য কিছু হলে বেমানান হতো। এবং বিধাতার আশীর্বাদে ইনি মন্ত্রী, এবং চুনোপুটি দপ্তরহীন মন্ত্রী নন, বেশ ভারিক্কি মন্ত্রী, দপ্তরের কটুকাটুব্যে তটস্থ। ইনি স্বভাবে ব্লটিং পেপার, যে কোনো মুখের হাসি সহসা মুছে দিতে পারেন, যে কোনো চোখে জল এনে দিতে পারেন, যে কোনো সংসার উদার দাক্ষিণ্যে জমজমাট করে দিতে পারেন, আবার যে কোনো সংসারের ভিটে জোড়া ঘুঘু চড়িয়ে দিতে পারেন। ইনি কখনো ঝরা, কখনো খরা। আমায় ভয় পায়, এই ভেবেই তার আনন্দ। আমি টেরিবল টিরানোসারাস, এই প্রসাদগুণে ইনি কুখ্যাত। এহেন এক দুরন্ত দোর্দণ্ড প্রতাপ মন্ত্রীর দপ্তরে শ্যামাচরণ পিএ হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছিল আজ থেকে 40 বছর আগে। তখন সে জানত না তার ভাগ্যে কি লেখা আছে। যখন জানল, তখন আর পালাবার উপায় নেই। বঙ্কিমচন্দ্র বিএ পাশ করে ডেপুটি হয়েছিলেন। শ্যামাচরণ বিশ্ববিদ্যালয়ে গুলে খেয়ে এ দপ্তর ও দপ্তরে হাত ফেরতা হতে হতে খোদ মন্ত্রীর দপ্তরে পিএ হয়ে বসেছে। সিনিয়রেরা বললেন, তোমার বরাত ভালো শ্যামাচরণ, হলে খুব হবে, না হলে হড়কে যাবে। স্যাম্পলটা বেশ জবরদস্ত, ট্যাকল করতে পারলেই টাকা, না পারলেই ফাঁকা। সার্কাসের সেই তন্নি মহিলাটিকে স্মরণ করো, যে বীরাঙ্গনা সিংহের গলা জড়িয়ে গোঁফে চুমু খায়। এও সেই একই পদ্ধতি, টেমিং আ লায়ন, অর্থাৎ সিংহ বশীকরণ। সার্কাসের সিংহ আফিমে মৌতাতে থাকে, মন্ত্রী থাকেন আপিসের মৌতাতে, থাকেন ক্ষমতার টাটে, বিলিতি কোম্পানির ঘূর্ণায়মান কাঠের চেয়ারে। পশ্চাৎদেশ এতই স্পর্শকাতর, গদির ওপর গদি লাগে। সামনে অশ্বক্ষুরাকৃতি ডবল ডেকার টেবিল, ঝকঝকে চকচকে, ঝকমকে পেতলের পেপারওয়েট, মুন্ডিতলা সারি সারি, যেন ক্ষমতার বোতাম, মেজাজের মুরগি ঘড়ি। ঠকাস ঠকাস করে ঠুকে কাগজ চাপা দিলে আর্দালি পিয়ন বুঝে যায় মালিক ঠাকুরের মেজাজ চড়ে আছে। টুকুস টুকুস করে নাড়াচাড়া করলে বুঝে ফেলে মন্ত্রী মহোদয় আজ খেলোয়াড়ি মেজাজে আছেন। ঘর জোড়া নরম কার্পেট, পা ডুবে যায়। প্রিয়দর্শিনী টেলিফোনের সারি, কখনো 1টা বাজে, কখনো সবকটা কোলের শিশুর মতো কোকিয়ে ওঠে। ফোন বাজার দাপট দেখলে দেশের পরিস্থিতি বোঝা যায়। যখন মৃদু মৃদু একটি কি দুটি রিডিং রিডিং করে, তখন বুঝতে হবে বিরোধীরা শান্ত। লাশ টাস তেমন পড়ছে না। ঝান্ডা মিছিল ঘরমুখ অফিস যাত্রীদের তেমন পাকদণ্ডিতে বেঁধে ফেলছে না। জেলা সম্মেলনে জুতো ঝাঁটা লাঠি চলছে না, বিধানসভায় ভাঙচুর হচ্ছে না, শিবিরে শিবিরে বিরাজ করছে সমঝোতার শান্তি। ফোনে তখন মধুঝরা প্রেমের বুলি। কিন্তু লাল নীল গোলাপি সবকটা যখন তেড়ে ফুড়ে বাজতে থাকে, তখন এখানে একটা ওখানে একটা, সামনে দুটো স্পিকার ফোনে মন্ত্রী চেঁচাচ্ছেন সপ্তগ্রামে, তখন বুঝতে হবে গেল গেল অবস্থা। গদি করে টলমল, পশরাতে ওঠে জল। আজ সেই রকম একটা দিন। মন্ত্রীর কানে লাল ফোন। তিনি খ্যাসখ্যাসে গলায় ও প্রান্তের মানুষটিকে বেজায় ধমকাচ্ছেন। মন্ত্রীর কথায় সামান্য গ্রাম্য টান, সেই টানটাকে সযত্নে ধরে রেখেছেন, কারণ তিনি মনে করেন তিনি জনতার প্রতিনিধি। ঠান্ডা ঘরে কাঁচমোড়া টেবিলে ঠাট সাজিয়ে বসে থাকলেও তিনি আছেন মৃত্তিকার কাছাকাছি, তাদের সেবক দাসানুদাস হয়ে। ও প্রান্তে যিনি, তিনি বোধহয় হেঁ করে হাসির ভাব এনেছিলেন কথায়। ডাক্তারি ভাষায় এ ব্যাধিকে বলে গ্রেট ম্যান প্রক্সিমিটি রিফ্লেক্স, অর্থাৎ গুরুজনের সান্নিধ্য প্রতিবর্ত ক্রিয়া। অনেকের যেমন বাইরে যাওয়ার কথা শুনলে বড় বাইরে পায়, তেমনি বড় মানুষের সামনাসামনি হলেই অনেকে অজান্তে হাত কচলাতে থাকে, আর মাঝে মাঝেই গলা দিয়ে হেঁ করে একটা বিচিত্র শব্দ ক্ষেপণ করে থাকে। সে সময় মুখের চেহারা হয় কোমরের তৈরি কাঁচা মুখ। মাটিতে জোর করে থেবড়ে বসিয়ে দিলে যেরকম হবে, সেই রকম। মন্ত্রী ফোনের ওপারে হেঁ বাবুকে বললেন, দাঁত মেলছো মনে হচ্ছে।
ওই দাঁত আমি একটা একটা করে খুলে সেপারেট পার্সেল করে তোমার বউয়ের কাছে পাঠিয়ে দেবো হারামজাদা। মালা করে পরিও। মানকে মানকে বড় না আমি বড় সুয়ার? ফোনটা দুম করে কেটে দিয়ে পায়ের কাছে বোতামে চাপ দিলেন। শ্যামাচরণের মাথার ওপর লাল আলো দুরু দুরু করে জ্বলে উঠল। শ্যামাচরণ স্টেনোর সঙ্গে হেসে হেসে কথা বলছিল। আলো জ্বলে উঠতেই শ্যামাচরণের হাসি ফিউজ হয়ে গেল। পেটে মৌরালা মাছের ঝোল পাক খেয়ে উঠল অ্যাকোরিয়ামের মাছের মতো। শ্যামাচরণ হালে বিয়ে করেছে। নতুন বউ স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ইদানিং বঙ্গ সন্তানটিকে মৌরলা মাছের ঝোল সেবন করাচ্ছেন। মন্ত্রী পিয়ে বলে কথা। স্মৃতি আর শ্রুতির ওপর নির্ভর করছে ভবিষ্যৎ। নেক নজরে পড়লে প্রমোশন, 20 নজরে লিকুইডেশন। এখন স্বামী লজ্জড়ে অ্যাম্বাসেডার চড়ে অফিস যায়। গাড়ি স্টার্ট নেওয়ার সময় ম্যালেরিয়া রোগীর মতো কেঁপে ওঠে। মুইবে আর একটু উঠলেই বাতানুকূল বড় গাড়ি হবে, বড় ফ্ল্যাট হবে, ফ্ল্যাটে সেন্ট্রাল এয়ার কন্ডিশন হবে, বছরে একটা বিদেশ ট্যুর হবে। শ্যামাচরণ কম্পমান হৃদয়ে আর লগবগে ঠ্যাং নিয়ে হিল হিলে ঠান্ডা ঘরে ঢুকল। মন্ত্রী তখন দু দাঁতের মাঝে একটা টুথপিক নিয়ে তিত্তির করে নাচাচ্ছেন। টেবিলের ওপর হাতের চেটো আঙুল নিয়ে খেলছে। শ্যামাচরণ ঢুকতেই মন্ত্রী টেনে টেনে বললেন, সুয়ারের বাচ্চা। ইয়েস স্যার। কেরিয়ার গাইড বলছে, ডোন্ট এভার প্রোটেস্ট এ মিনিস্টার, অ্যাকসেপ্ট এভরিথিং অ্যাজ অমৃতং কালমন্ত্রী ভাষিতং। কদাচ মন্ত্রীমশায়ের কথার প্রতিবাদ করিও না। তিনি যাহা বলিবেন অমৃত বচন সমগ্রহণ করিবে। বাঁশ দেব, আছলা বাঁশ। ইয়েস স্যার। দিল্লি থেকে বাঁশ আনবো? ইয়েস স্যার। ইউ আর এ ফুল। ইয়েস স্যার। আজই আমি দিল্লি যাব। ইয়েস স্যার। কেরিয়ার গাইড বলছে, ট্যাকল এ মিনিস্টার উইথ লিমিটেড ভোকাবুলারি, প্লে ক্লেভারলি উইথ 2 words, yes and sir. Place it before, place it after, punch it here, punch it there, as often as you get your chance. When you leave, there should remain nothing but yes and sir. মন্ত্রীর সঙ্গে কথা বলার সময় সীমিত শব্দবন্ধ ব্যবহার করবে। সুচতুরভাবে 2টি শব্দ প্রয়োগ করবে, ইয়েস আর স্যার। কথা শুরুতে বলবে, শেষে বলবে, যেখানে পারবে সেখানে গুঁজবে, যতবার পারবে ততবার বলবে। যখন তুমি থাকবে না, থেকে যাবে কেবল 2টি শব্দ, ইয়েস আর স্যার। কিসে যাব? প্লেনে যাবেন না স্যার, ট্রেনে। কেন ট্রেনে? স্যার অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস করেছে স্যার, প্লেনে স্যার গেলে স্যার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে স্যার। রাজধানীর টিকিট চাই। ইয়েস স্যার। ধিনিকেস্টের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও এখনই জোগাড় করো, ইডিয়েট। ইয়েস স্যার। প্যান্টটা ভুঁড়ির ওপর তুলতে তুলতে শ্যামাচরণ চু কিতকিত করে ছুটল রাজধানীর টিকিট জোগাড় করতে। ভিআইপি কোটা বললেই তো হলো না। ভিআইপির সংখ্যা কি কম নাকি? একটা ট্রেন, মেলা ভিআইপি। শ্যামাচরণের মন্ত্রী তো তাদের মন্ত্রী নন। কে কাকে পৌঁছে? তোমার মন্ত্রী, তুমি মাথায় তুলে নিয়ে যাও, ঘাড়ে করে নিয়ে যাও। এ যেন বউ তোমার, ম্যাও সামলাবে তুমি। শ্যামাচরণ অতি কষ্টে ইডেনে 1 ডে ম্যাচের 4টে ক্লাব হাউসের টিকিটের টোপ ফেলে রাজধানীর টিকিট ম্যানেজ করল। কেরিয়ার গাইড বলেছে, মন্ত্রীকে স্ত্রীর মতো জীবন দিয়েও সন্তুষ্ট রাখবে। আর প্রমিস ইজ সাচ এ থিং হুইচ ইউ আর নেভার এক্সপেক্টেড টু ফুলফিল। প্রতিশ্রুতি এমনই এক বস্তু যা কোনোদিন রক্ষিত হবার আশাই করবে না। আর মন্ত্রীদের কেরিয়ার, সে তো অঙ্গীকারের শত শত মৃত স্তূপের ওপরেই হাসছে, খেলছে, ভাঙছে, জুড়ছে। মন্ত্রী আবার ডাক পাঠালেন, টিকিট পেয়েছ? পেয়েছি স্যার। সিকিউরিটিকে জানিয়ে রাখো, আমার ব্যাগেজ রেডি করো। মন্ত্রী জনতার সেবক হলেও জনতা মন্ত্রীর সেবক নাও হতে পারে। হাতের কাছে হ্যান্ডি কিছু পেয়ে ছুঁড়ে মেরে দেয় যদি, তখন তো দেশের ক্ষতি। মন্ত্রীর আর কি, তিনি তো মরে ভূত হবেন। কে যেন বলেছে, মন্ত্রীর উপদ্রবের চেয়ে ভূতের উপদ্রব ভালো। তাদের কোনো ধারণাই নেই। শ্যামাচরণের আছে। সে দেখেছে, কোনো মন্ত্রী তার পিএকে 108 বার মনুষ্যতর প্রাণীতে সম্বোধন করলেই একটি প্রমোশন। দুধ মেরে যেমন ক্ষীর হয়, তেমনি পশুত্বের ঘনত্ব বাড়ালেই একটি উচ্চপদ। শ্যামাচরণ চা খেয়ে চেয়ারে চিতিয়ে পড়ল। বুড়িটা ভস করে এগিয়ে এলো সামনের দিকে। এদিকে বেলা বাড়ছে, আকাশে ঘন মেঘ। এই বুঝি নামলো আকাশ ভেঙে। ভাবতে ভাবতে লাঞ্চের পর শুরু হয়ে গেল। প্রথমে টিপটিপ, তারপর দুধদাড় হুড়মুড়। মন্ত্রীকে নিয়ে শ্যামাচরণ যখন রাস্তায় নামল, তখন রাজপথে গাড়ির বদলে স্পিড বোট চলতে পারে। মন্ত্রী তাল ঠুকে বললেন,
তোমাদের ষড়যন্ত্র। ইয়েস, মানে নো স্যার। তোমরা জানতে আমি আজ দিল্লি যাব, ইয়েস স্যার। তাহলে নো স্যার বললে কেউ না কেলে খুদার খাসি। ইয়েস স্যার। যেভাবেই হোক আমাকে স্টেশনে পৌঁছে দেবে। আই মাস্ট ক্যাচ দ্য ট্রেন। ইয়েস স্যার। মন্ত্রী বসলেন পেছনের আসনে। সিকিউরিটি আর শ্যামাচরণ গুতগুতি করে বসলো সামনে ড্রাইভারের পাশে। মন্ত্রী ড্রাইভারকে ধমকাচ্ছেন। ট্রেন যদি না ধরাতে পেরেছিস তোকে আমি বরখাস্ত করব। ষড়যন্ত্র। আই নো হু আর বিহাইন্ড দিস। শুধু অপোজিশন নেই, আমার দলের ফ্যাকশনও আছে। ড্রাইভার মনে মনে বলল, সব করবি শালা, আজ আছিস কাল নেই। শ্যামাচরণ মিনমিন করে বলল, স্যার আজ ঈশ্বর অপোজিশন স্যার। চপ ইডিয়ট। ইয়েস স্যার। শুয়োরের বাচ্চা, সালা শুয়োরের বাচ্চা। মন্ত্রী শুয়োরের বাচ্চা জব করতে করতে পুরমন্ত্রীর গোষ্ঠী উদ্ধার করতে লাগলেন। শহরটার কি হাল করেছে হারামজাদা। এক হাঁটু নোংরা জলে পাল পাল শুয়ার থই থই করছে। বলতে বলতে একটা দাড়িওয়ালা শুয়োর লরি নিয়ে মন্ত্রীর গাড়ির সামনে পথ আটকে দাঁড়ালো। মন্ত্রী খেয়াল করলেন সাইরেন বাজানো হচ্ছে না, গাড়ির সামনে পতাকা লাগানো হয়নি। শ্যামাচরণ, ইয়েস স্যার। পতাকা লাগানো হয়নি কেন? হোয়াই? ষড়যন্ত্র। গো অ্যান্ড গেট দ্য ফ্ল্যাগ। ইয়েস স্যার। রাস্কেল। ভগবান বাঁচালেন, ফ্ল্যাগ গাড়িতেই রাখা ছিল। এক কোমর জলে নেমে শ্যামাচরণ পতাকা দণ্ডে পতাকা লাগালো। ঘন ঘন সাইরেন, দণ্ডে জলে ভেজা পতাকা, মন্ত্রীর শুকরোক্তি, সিকিউরিটির হম্বিতম্বি চর্চাপড়ের পরেও জ্যামজট খুলল না। মন্ত্রী তখনই 3 জনকে সাসপেন্ড করার ব্রত নিয়ে ফেললেন। তার মধ্যে সাদা বর্ষাতি মোড়া ট্রাফিক পুলিশটাও পড়ল। পুরমন্ত্রী যে তার অ্যান্টি গ্রুপের লোক সেটিও জলমগ্ন রাস্তায় গাড়িতে বসে বসেই উপলব্ধি করলেন। গজগজ করে চলেছেন। আই উইল সি। লেট মি রিচ দিল্লি, কাউকে ছাড়বো না। হাতঘড়ির দিকে তাকিয়ে বুঝলেন ট্রেন ছাড়তে আর মাত্র মিনিট 25 বাকি। আবার হুঙ্কার, শ্যামাচরণ, ইয়েস স্যার। নেমে পড়ো। ইয়েস স্যার। দৌড়ো। তুমি দৌড়ে ট্রেন ধরে রাখো। গার্ডকে আমার কথা বলো। রান ফাস্ট। জলে নেমেই শ্যামাচরণ বুঝল চাকরির জল কত ঘোলা। শ্যামাচরণ সেই হাঁটু জল ভেঙে হ্যাঁচড় প্যাঁচড় করে দৌড়তে শুরু করলো। উফ, ভুঁড়িটাই দেখছি কাল হলো। লরির ফাঁক গলে ট্রামের পাশ দিয়ে ঠেলে রিক্সা সরিয়ে খানাখন্দ পেরিয়ে শ্যামাচরণ ছুটছে ছুটছে ছুটছে। হাওড়া স্টেশন। গার্ড সাহেবের হাতে পতাকা, মুখে বাঁশি। হুইসল মারলেন বলে গাড়ি ভসভস করে গ্যাস ছাড়ছে। কাক ভেজা একটা লোক ইঞ্জিনের থেকেও বেশি হাঁপাতে হাঁপাতে শটান গার্ড সাহেবের সামনে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। স্টপ, স্টপ, মিনিস্টার ইজ কামিং। গার্ড থমকে গেলেন। মন্ত্রী যাবেন বলে প্ল্যাটফর্মেও পুলিশের আয়োজন ছিল। তারা ছুটে এলো। শ্যামাচরণ জ্ঞান হারানোর আগে বললেন, আমি শ্যামাচরণ, মন্ত্রীর পিএ। পুলিশ তৎপর হল। গাড়ি প্ল্যাটফর্মে সেঁটে রইল। আসছেন তিনি, আসছেন। কামরায় কামরায় অসন্তুষ্ট যাত্রী। তারা অবশ্য জানল যান্ত্রিক গোলযোগ। 1 ঘণ্টা পর পুলিশ সচকিত হল। শ্যামাচরণেরও জ্ঞান ফিরেছে। একটি মাঝারি উচ্চতার পাজামা পাঞ্জাবি পরা ফুটবলের মতো মানুষ গটগট করে এসে প্ল্যাটফর্মে ঢুকলেন। শীতে কাঁপতে কাঁপতে ফাইলে নোট লেখার ভাষায় শ্যামাচরণ বলল, ডান স্যার, অ্যাজ ডাইরেক্টেড। মন্ত্রী চলমান গাড়ির জানলা থেকে স্নেহের আশ্বাস ছুঁড়ে দিলেন। গুড শ্যামাচরণ, আই উইল সি। এ কাহিনীর উপসংহার হল, সত্যি তিনি দেখেছিলেন। তিনি দেখেছিলেন শ্যামাচরণ মাছের মতো জল কেটে যেতে পারে। হি হ্যাজ প্রুভড ইট। শ্যামাচরণকে মৎস্য দপ্তরের উচ্চ পদে অধিষ্ঠিত করে মন্ত্রী তার আই উইল সি পূরণ করলেন। শ্যামাচরণ সেই প্রবাদ বাক্যের বিপরীত স্রোতে ভাসিয়া লেখাপড়া শিখিয়াও মৎস্য ধরিয়া সুখে খাইতে লাগিল। অবশ্য পরবৎসর নির্বাচনে মন্ত্রী গভীর জলে তলাইয়া গেলেন। এইরকম আরও গল্প শোনার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গল্পের রাজপ্রাসাদে, প্রতি শনিবার রাত ঠিক 8টায়। আপনাদের কেমন লাগছে আর কোন ধরনের গল্প আপনারা শুনতে চান আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নমস্কার।